হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, আর সেটা হচ্ছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান বন সংরক্ষকের কার্যালয়, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা, ঢাকা, এবং বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 29শে এপ্রিল 2004। আপনারা দেখেন যে বন অধিদপ্তরের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের আপনারা ৭৮টি পদে ফরেস্টার পদে লোক নিয়োগ করা হবে, এবং এই আবেদনপত্রে আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে চালান পাঠাবেন, এবং কত টাকা আপনাদের চালানের সাথে দিতে হবে, এবং আবেদন ফর্মটি কিভাবে পূরণ করবেন সেই বিষয় নিয়ে মূলত আজকের টিউটোরিয়ালটা। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিউয়ার্স, দেখেন এখানে ক্রমিক নম্বর 1, পদের নাম হচ্ছে ফরেস্টার, পদের সংখ্যা হচ্ছে ৭৮টি, এবং বেতন স্কেল হচ্ছে 15তম গ্রেডে ৯৭০০ থেকে ২৩,৪৯০। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনার কোনো স্বীকৃতি বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, এবং উচ্চতা ১৬৩ সেন্টিমিটার ও বুকের মাপ ৭৬ সেন্টিমিটার। এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেটা হচ্ছে ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, খুলনা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী জেলা। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো আবেদনপত্রটি মূলত শুরু করা হবে আগামীকাল থেকে 1 মে থেকে শুরু হবে, এবং এটি চলবে 30 মে পর্যন্ত। তো ভিউয়ার্স, দেখেন আপনার এখানে যে পরীক্ষাটা দিতে হবে সেক্ষেত্রে আপনাদেরকে যারা সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদেরকে কিন্তু অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, এবং আপনার যে পরীক্ষাটা হবে বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 অনুযায়ী কিন্তু লিখিত এবং মৌখিক পরীক্ষাটা গ্রহণ করা হবে। আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এরপর দেখেন, আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্র আদি মূল কপি প্রদর্শন এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক এগুলো আপনাদেরকে অ্যাকসেপ্ট জমা দিতে হবে। ভিউয়ার্স, দেখেন আপনারা যেখানে গেলে, অর্থাৎ বন অধিদপ্তরের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের bforest.gov.bd, এখানে গেলে কিন্তু আপনারা বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। এখানে বন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ফরেস্টার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আপনাদের বিজ্ঞপ্তি এবং আবেদন ফর্মটি দেওয়া আছে। এরপর দেখেন আপনার কর্তৃপক্ষ কিন্তু আপনার সাথে যে আছে হ্রাস বৃদ্ধি করতে পারবে পদসংখ্যা, এবং মৌখিক পরীক্ষার ক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো দৈনিক বাধা দিতে হবে না। প্রার্থীর পদের নাম ও নিজ জেলা কিন্তু খামের উপর অবশ্যই স্পষ্টভাবে লিখতে হবে। তো এখন দেখেন আমরা দরখাস্তর দাখিলের নিয়মাবলী দেখব। আপনারা দেখেন চাকরির আবেদন ফর্ম বন অধিদপ্তরের ওয়েবসাইটে, যেটা আমি একটু আগে দেখিয়ে দিয়েছি, এখানে আপনারা পাবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর দেখেন আপনার শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা, আপনার এত তারিখে 30/5/2024 তারিখে অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে আপনাদেরকে দিতে হবে। আর এক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখেন, আপনাদের চাকরি আবেদন ফর্মের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র এবং কোটা সংক্রান্ত সকল সনদপত্রের অনুলিপি কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। আর এটা নির্ধারিত আবেদন ফর্ম স্বাক্ষরের স্থানে প্রার্থীকে স্বহস্তে স্পষ্ট করে মোটা কালিতে বলপেন স্বাক্ষর করতে হবে। অর্থাৎ আপনাদের যে এখানে যে এই ফর্মটি আছে, এই ফর্মটি ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইট থেকে আপনারা নিয়ে নেবেন। এখানে বরাবর প্রধান সংরক্ষক, বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, ঢাকা, এখানে আপনারা পদের নামটি লিখবেন। বিজ্ঞপ্তি নাম্বার বলতে যেটাকে বোঝানো হয়েছে আপনাদের এখানে, এই যে বিজ্ঞপ্তি নম্বরটি। এরপরে আপনাদের তারিখ, অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি কত তারিখে প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। এই যে 29শে এপ্রিল 2024 তারিখ, সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি আপনাদের সুবিধার জন্য মূলত আমি ফর্মটি কীভাবে ফিল আপ করবেন আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরপর যেটা আপনারা বুঝবেন না, প্রার্থীর নাম লিখবেন বাংলা, ইংরেজিতে, এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখবেন, যে কোনো একটি লিখলেই হবে, আর যদি কেউ 2টি থাকে তাহলে 2টি পূরণ করবেন। জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ অর্থাৎ দিন, মাস, বছর এবং জন্মস্থান কোথায় সেটা লিখবেন, এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স, অর্থাৎ বিজ্ঞপ্তিতে কত তারিখ পর্যন্ত আপনার বয়স এসে সেটা কিন্তু আপনাকে এখান থেকে দেখে নিতে হবে কত তারিখ পর্যন্ত বয়স দিয়েছে। এরপর
হচ্ছে আপনার, যদি না বুঝেন আমাকে কমেন্টস করে জানাবেন। তারপর হচ্ছে মাতার নাম, পিতার নাম, এবার ঠিকানা অর্থাৎ বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিবেন। আর যোগাযোগ মোবাইল বা টেলিফোন নম্বর, আপনাদের ইমেল নম্বর যদি থাকে দিবেন। জাতীয়তা, জেন্ডার এগুলো পারবেন, ধর্ম, পেশা এগুলো দিবেন। পরীক্ষার নাম অর্থাৎ এসএসসি, এইচএসসি এবং ডিপ্লোমা থাকলে প্রথমে এক পরীক্ষার নাম এসএসসি, এইচএসসি, এবার ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা দিবেন। বিষয় বলতে আপনি কোন গ্রুপে, সেই অর্থাৎ মানবিক না বিজ্ঞান, এগুলো লিখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের নাম, পাশের সন, বোর্ড, বিশ্ববিদ্যালয় দিতে হবে। শারীরিক যোগ্যতা, উচ্চতা, এখানে আপনার উচ্চতা কত, বুকের মাপ দিবেন। অতিরিক্ত যোগ্যতা যদি থাকে, এটা ম্যান্ডেটরি না, আপনার যদি থাকে দিয়ে থাকবেন। অভিজ্ঞতার বিবরণ অর্থাৎ প্রযোজ্য ক্ষেত্রে যদি অভিজ্ঞতা থাকে, আর কোটা যদি কোটা থাকে তাহলে আপনারা এই ক্ষেত্রে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। চালান বা ব্যাংক ড্রপ বা পে অর্ডার, অর্থাৎ এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনি দেখেন আপনার বিজ্ঞপ্তির নিচে যে এখানে রয়েছে যে চালান, ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার নাম্বার। আমাদের এখানে কি বলছে দেখেন, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ সহকারী প্রধান বন সংরক্ষক, অর্থ বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট, বন ভবন, আগারগাঁও, ঢাকা এর অনুকূলে, অর্থাৎ এখানে আপনি লিখবেন যে পরীক্ষার ফি বাবদ একটা চালান আছে বা একটা চালান নেবেন ব্যাংক থেকে গিয়ে, সেখানে কিন্তু এগুলো লিখতে হবে কার বরাবর আপনি দিবেন। তার সেই অনুকূলে 200 টাকা আপনাকে পে অর্ডার দিলেও হবে, অথবা আপনাকে ব্যাংক ড্রাফট করলেও করতে পারবেন। ঠিক আছে। ট্রেজারি বা সাব ট্রেজারি, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক জমা 200 টাকা ট্রেজারি চালান অফেরতযোগ্য মূল কপি আবেদন ফর্মের সাথে আপনারা দাখিল করে দিবেন। আর একটা যে বিষয় সেটা হচ্ছে আপনারা যখন আপনার তারপর চালান, ব্যাংক ড্রাফট, পে অর্ডার নাম্বার, এখানে আপনি ব্যাংক থেকে যে টাকাটা জমা দেবেন সেখানে একটা নাম্বার দেবে, সেই নাম্বারটা এখানে লিখে দিতে হবে। তারপর তারিখ, যে তারিখে আপনার ব্যাংকে টাকাটা জমা দিয়েছেন সেই তারিখটা এখানে লিখে দিতে হবে। এবং ব্যাংক ও শাখার নাম, অর্থাৎ আপনি কোন ব্যাংকে টাকাটা জমা দিয়েছেন এবং শাখার নামটা সেখানে লিখে দিতে হবে। বিভাগীয় প্রার্থী কিনা, অর্থাৎ আপনি বন অধিদপ্তরে চাকরি করেন কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর না হলে না, আর প্রযোজ্য না হলে নয়। তারপর আপনি এই মর্মে অঙ্গীকার করতেছি যে এগুলো যে উপরে সমস্ত তথ্য সঠিক, এবং যে তারিখে আপনি জমা দেবেন সেই তারিখটা দিবেন, আর এখানে আপনার স্বাক্ষরটা দিবেন। আর একটা বিষয় যে আপনাদেরকে পরীক্ষা দেওয়ার জন্যে ওখান থেকে একটা ফেরত খাম পাঠানো হবে, অর্থাৎ সেই খামটা আপনাকে কিন্তু দেবে। অর্থাৎ প্রার্থী তার পত্র, যোগাযোগের ঠিকানা, লিখিত 15 টাকার ডাক টিকিট, অর্থাৎ এটা আপনার 15 টাকার একটা ডাক টিকিট, যেটা খাম হবে 4x10 সাইজের একটি ফেরত খাম আপনার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে, যেখানে 15 টাকার একটা ডাক টিকিট তার উপরে লাগানো থাকতে হবে। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের মূল টিউটোরিয়াল। তো আপনাদের যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।